ওহী নাজিলের পদ্ধতি হলো সাতটা পদ্ধতিতে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাজিল হয়েছে। তার প্রথম পদ্ধতি হলো সত্য স্বপ্ন। গারে হেরায় কোরআন নাজিলের আগে 6 মাস রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় যেটা স্বপ্ন দেখতেন, দিনের বেলায় হুবহু সেটা বাস্তবায়ন হতো। সুবহানাল্লাহ। এটা ছিল ওহী। এই স্বপ্নযোগে কোনো আয়াত নাজিল হয়নি, কিন্তু এটাকেও সকলেই ওহীর অন্তর্ভুক্ত ধরেছেন। তারপরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা স্বপ্ন দেখতেন, দিনের বেলায় সেটা কি হতো? হুবহু বাস্তব হতো। এই ঘটনা নবুয়াতের আগে 6 মাস হয়েছে। এই জন্য হয়তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্য স্বপ্ন নবুয়াতের 46 ভাগের 1 ভাগ। হাদিসের ভিতর আছে সত্য স্বপ্ন নবুয়াতের 46 ভাগের 1 ভাগ। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন নাজিল হয়েছে 23 বছর। কতদিন? 23 বছর। তা 23 বছরকে যদি আপনি 6 মাস দিয়ে ভাগ দেন তাহলে 46 হয়। 46 হয়। বছরে 2 বার 6 মাস, 23 বছরে 46 বার। আর আখেরে যাবে নাই, কিয়ামতের আগে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানদারদের স্বপ্ন সত্য হবে। সুবহানাল্লাহ। মানে ঈমানদাররাও যা স্বপ্ন দেখবে সেটা কি হবে? দিনের বেলায় বাস্তবায়িত হবে। তো ওহী নাজিলের একটা পদ্ধতি ছিল রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সত্য স্বপ্ন। দ্বিতীয় পদ্ধতি ছিল সবথেকে কঠিন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যত পদ্ধতিতে কোরআন নাজিল হয়েছে, তার ভিতর সবথেকে কঠিনতম পদ্ধতি ছিল ঘণ্টা ধ্বনির ন্যায় আওয়াজ হওয়া। অনেক সময় আমরা ক্লাসে, স্কুলে বা মাদ্রাসায় যখন ছুটি হয়, ছুটির সময় এরকম ঠুনঠুন করে ঘণ্টা দেয় না? তো এরকম একটা ঘণ্টার আওয়াজ পেতেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথমে এই আওয়াজটা আসতে হতো, ধীরে ধীরে আওয়াজটা অনেক জোর হতো, বিকট আওয়াজ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানে শুনতে পেতেন। ঠুনঠুন টুনটুন করে বিশাল বেগে আওয়াজ শুনতে পেতেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পদ্ধতিটা ছিল আমার কাছে সবথেকে বেশি কষ্টকর। এরপরে কানে যখন ব্যাপক আকারে আওয়াজ হতো, এই আওয়াজ অবস্থায় রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে যেতেন। বেহুশ হওয়ার পরে যখন হুঁশ ফিরত, তখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে, আয়াতগুলো তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এই পদ্ধতিতে কোরআন যখন নাজিল হতো, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর ঘেমে যেত। এমনকি যদি শীতকালও হতো, তবু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘেমে যেতেন। চেহারা লাল বর্ণ হয়ে যেত, চেহারা লাল বর্ণ হয়ে যেত। ওহীর একটা ওয়েট আছে, ওহীর একটা ভার আছে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুভূমির জাহাজ উটের পিঠে থাকা অবস্থায় যদি ওহী নাজিল হতো, তা উট এই ওহী কোরআনের আয়াতের ভার বহন করতে পারতো না, উট জায়গায় বসে পড়ত। এত ওয়েট। কোরআনের আয়াত নাজিল হলে এই ভার উট বহন করতে পারতো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতর বলেছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আমি যদি এই কোরআনকে পাহাড়ের উপরে নাজিল করতাম, এই কোরআনকে আমি আল্লাহ যদি পাহাড়ের উপরে নাজিল করতাম, হে রাসূল আপনি দেখতে পেতেন আল্লাহর ভয়ে কোরআনের ভারে, কোরআনের ওয়েটে পাহাড় ধসে যেত, পাহাড় ধসে যেত। তাহলে দ্বিতীয় পদ্ধতি হলো ঘণ্টা ধ্বনির ন্যায় আওয়াজ হতো। 3 নম্বর পদ্ধতি, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এর নিজস্ব আকৃতিতে আসা। যেভাবে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরায় এসেছিলেন, গত জমে আলোচনা করেছি। গারে হেরায় জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজস্ব আকৃতিতে এসেছেন।
রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার নিজস্ব আকৃতিতে দেখেছেন দুইবার। একবার হলো গারে হিরায়, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। আল্লাহ বলতেছেন যে জিবরিলকে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজস্ব আকৃতিতে আরেকবার দেখেছেন, সেটা হলো মিরাজের রজনীতে সিদরাতুল মুনতাহার কাছে। সুবহানাল্লাহ। তো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের বর্ণনা দিয়েছেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমি জিবরিলকে দেখেছি জমিন থেকে আকাশ পর্যন্ত, লাহু সিত্তু মিয়াতি জানাহিন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের 600 ডানা সহ। সুবহানাল্লাহ। কত ডানা? 600 ডানা। 600 ডানা সহ জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন কয়বার? দুইবার। তাহলে 3 নম্বর পদ্ধতি, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালাম ওহী নিয়ে এসেছেন নিজস্ব আকৃতিতে। 4 নম্বর পদ্ধতি, মানুষের আকৃতি নিয়ে। মসজিদে নববীতে একটা গেট আছে, এই গেটটার নাম হলো বাবে জিবরিল। রওজা শরীফের ঠিক পিছনে বাবুন নিসা আর রওজা শরীফ এর মাঝখানে একটা গেট আছে, এই গেটটার নাম হলো বাবে জিবরিল। এই গেট দিয়ে জিবরিল আলাইহিস সালাম ঢুকতেন, এই জন্য এই গেটটার নাম হলো কি? বাবে জিবরিল, যে দরজা। এইখান থেকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঢুকতেন। বেশিরভাগ সময় রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা খুব সুন্দর ছিল। জিবরিল আলাইহিস সালাম বেশিরভাগ সময় দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকৃতি নিয়ে ওই জায়গা দিয়ে ঢুকতেন, ঢুকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসে ওহী নাজিল করে চলে যেতেন। সুবহানাল্লাহ। কখনো কখনো একেবারে অপরিচিত মানুষের আকৃতি নিয়ে আসতেন, যেমনটা হাদিসে জিবরিলে আছে। সাহাবীরা বসা আছেন, জিবরিল আলাইহিস সালাম আসলেন, এরপরে অনেকগুলো প্রশ্ন উত্তর শেখাই গেলেন, বিস্তারিত অনেক বড় হাদিস। সেখানে সাহাবীরা এই লোকটাকে দেখে চিনতে পারল না, তার চুল ছিল উস্কো খুস্কো, মনে হচ্ছিল সফর করে এসেছেন। জিবরিল আলাইহিস সালাম পরে যখন চলে গেলেন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন যে এসেছিল, ইনি হলেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। এসে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাঁটুর সাথে হাঁটু লাগাই বসেছিলেন। হাঁটুর সাথে হাঁটু লাগাই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উরুর পরে হাত দিয়ে মুখের সামনে মুখ রেখে অনেকক্ষণ কথা বললেন। কি কথা হলো সব এই হাদিসের ভিতরে আছে। তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালাম কখনো কখনো মানুষের আকৃতিতে এসেছেন, কখনো কখনো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন। এটা হলো 5ম পদ্ধতি। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেন নাই, অদৃশ্যভাবে জিবরিল আলাইহিস সালাম কোরআনের আয়াত এনে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরের উপরে কোরআনের আয়াত ঢেলে দিয়ে চলে গেছেন। সুবহানাল্লাহ। এটা হলো 5ম পদ্ধতি। 6 নম্বর পদ্ধতি, পর্দার আড়ালে আল্লাহর সাথে কথা বলা। মেরাজের রজনীতে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাথে কথা বলেছেন। এই জায়গায় আল্লাহ 3টা বিধান দিয়েছিলেন। 1, যদি আপনার কোনো উম্মত আল্লাহর সাথে শিরক না করে, এই অবস্থায় মৃত্যুবরণ করে, যদি শিরক না করে, আমি আল্লাহ আপনার উম্মতের বাকি গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। 2 নম্বর, 5 ওয়াক্ত নামাজ। 3 নম্বর, সূরা বাকারার শেষের 2 আয়াত। আল্লাহ রব্বুল আলামিন রসুলকে বলে দিলেন, সূরা বাকারার শেষের 2টা আয়াত দিয়ে দিলাম, এই 2টা আয়াত আপনার উম্মতের জন্য যথেষ্ট, সব কিছুর জন্য যথেষ্ট। তার নিরাপত্তা দরকার, এই 2টা আয়াত পড়বে, নিরাপত্তার জন্য যথেষ্ট। তার অর্থের দরকার, এই 2টা আয়াত পড়বে, অর্থের জন্য যথেষ্ট। সে অসুস্থ, সুস্থতা দরকার, এই 2টা আয়াত পড়বে, সুস্থতার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে 6ষ্ঠ পদ্ধতি, পর্দার আড়ালে আল্লাহর সাথে কথা বলা। 7ম পদ্ধতি, কখনো কখনো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে আসেন নাই, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন। কখনো কখনো ওহী নিয়ে এসেছেন কে? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই 7টা পদ্ধতিতে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী নাজিল হয়েছে।
এরপরে যখন ওহী নাজিল হলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিলেন, নারীদের ভিতরে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পুরুষের ভিতরে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বালকদের ভিতরে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স 10 বছর। দাসদের ভিতরে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে গোপনে প্রাথমিক পর্যায়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে ইসলামের দাওয়াত দিতেন। গোপনে এরম 2-3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন। গোপনে দাওয়াত দিয়াতে কিছু মানুষ ইসলাম গ্রহণ করেছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। হে রাসূল, আপনি আপনার নিকটজন যারা আছে তাদেরকে আল্লাহর ভয় প্রদর্শন করুন। এই প্রকাশ্যে দাওয়াত দেওয়ার নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাফা পর্বতের উপরে উঠলেন। সাফা পর্বতের উপরে উঠে ইয়া সাবাহা বলে ঘোষণা দিলেন। তখনকার একটা সিস্টেম ছিল, যদি কেউ মনে করত যে মক্কা আক্রমণ হচ্ছে, কোনো শত্রু আক্রমণ করতে উঠতেছে, তাহলে এলাকাবাসীকে সতর্ক করার জন্য ওই ব্যক্তি সাফা পর্বতের উপরে উঠে ইয়া সাবাহা বলতেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পর্বতের উপরে উঠে ইয়া সাবাহা বললেন। ইয়া সাবাহা বললে সব গোত্রের মানুষ সাফা পর্বতের পাদদেশে চলে আসলো। আসার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপোজিট সাইড থেকে শত্রু আসতেছে, তোমরা বিশ্বাস করবে? তখন সবাই বলল, হ্যাঁ অবশ্যই বিশ্বাস করব, কারণ তুমি তো আল আমিন, তুমি তো কখনো মিথ্যা কথা বলো না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোনো শত্রু আসতেছে না, তবে শত্রুর থেকে ভয়ঙ্কর কোনো কিছুর ভয় আমি তোমাদের সামনে প্রদর্শন করতেছি। সেটা হলো আল্লাহকে তোমরা এক হিসেবে মেনে নাও। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, তোমরা সফল কাম হয়ে যাবে। আর যদি আল্লাহকে এক হিসেবে না মানো, তাহলে আমি ভয়ঙ্কর আযাবের ভয় প্রদর্শন করতেছি। আল্লাহ তোমাদের জন্য জাহান্নাম রেখেছেন। এরপরে বিভিন্ন গোত্রের নাম ধরে ধরে ডাকতেছেন, হে বনু হাশেম, নিজেদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো। হে বনু মুত্তালিব, নিজেদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো। হে বনু জোহরা, নিজেদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো। নিজের মেয়ের নাম ধরে বলতেছেন, হে ফাতেমা, নিজেকে জাহান্নাম থেকে রক্ষা করো। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, সবাই বলো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, সফল কাম হয়ে যাবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু লাহাব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এই জন্য আমাদেরকে এখানে ডেকেছো? তাই বলে বড় একটা পাথর নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ছুঁড়ে মারল। পাথর আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা পাথর ধরে দূরে সরাই দিলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন সূরাতুল লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব্বা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে বললেন, আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক। আবু লাহাবের মূল নাম কিন্তু আবু লাহাব না, আবু লাহাবের মূল নাম ছিল আব্দুল ওয়াজ্জাহ। আব্দুল ওয়াজ্জাহ। আবু লাহাব কেন হলো? লাহাব শব্দের অর্থ হলো আগুনের শিখা। আগুন জ্বালালে উপরের দিকে যে শিখা ওড়ে না, এটাকে বলা হয় লাহাব। তা আবু লাহাবের চেহারা খুব সুদর্শন ছিল, আগুনের শিখার মতো লাল বর্ণের ছিল। এই জন্য মানুষ তাকে আবু লাহাব বলে ডাকত। তা আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষ আবু লাহাব বলে ডাকত, এই জন্য আল্লাহ আবু লাহাব হিসেবেই আয়াত নাজিল করলেন যে আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক, আবু লাহাব নিজেও ধ্বংস হোক। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব,
আবুল আহাবের উপার্জিত সম্পত্তি এবং পৈতৃক সূত্রে পাওয়া সম্পত্তি কোনো কাজে আসে নাই। মানে কি, আবুল আহাবকে একবার একজন বলতেছে, হে লাহাব, তোমার ভাতিজা মোহাম্মদ যে ইসলামের দাওয়াত দেয়, এই ইসলাম যদি সত্যি হয়, তুমি তো সব ক্ষেত্রে তার বিরোধিতা করো, যদি এটা সত্যি হয় তাহলে তো তুমি আখিরাতে ধরা খেয়ে যাবা। আবুল আহাব তখন বলল যে না, মোহাম্মদের ধর্ম যদি সত্যিও হয়, আখিরাতে আল্লাহ যদি আমাকে শাস্তি দিতে চান, তা আমার এত সম্পদ আছে, আমি এই সম্পদ আল্লাহকে ঘুষ দিয়ে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাব। এটার জবাব আল্লাহ দিলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। মানুষের সম্পত্তি দুই রকম, একটা হলো পৈতৃক সূত্রে পাওয়া, আর একটা হলো নিজে যেটা উপার্জন করে। তা আল্লাহ বললেন, আবুল আহাব পৈতৃক সূত্রে যেটা পেয়েছে আর নিজে যেটা উপার্জন করেছে, দুটোর কোনোটাই কোনো কাজে আসে নাই। সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতু। এবার আল্লাহ বলতেছেন, অচিরেই আবুল আহাব জাহান্নামের ভিতরে জ্বলবে, সঙ্গে জ্বলবে তার স্ত্রী হাম্মালাতাল হাতাব, যে লাকড়ি বহন করত, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, যার পিঠে পাকানো রশি থাকত। তার মানে হলো আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কষ্ট দিয়েছে, অনেক কষ্ট দিয়েছে। তার ভিতরে অন্যতম কষ্ট দিত, সে কাঁটাযুক্ত লাকড়ি এই পিঠে রশি দিয়ে বেঁধে বহন করে এনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথে হাঁটতেন এই পথে বিছায় রাখত, যাতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট হয়। আর রাসূল ইসলামের যখন কষ্ট হতো তখন সে দূরে দাঁড়িয়ে খিলখিল করে হাসত। তা আল্লাহ বলতেছেন, আবুল আহাবও ধ্বংস হবে এবং আবুল আহাবের স্ত্রীও ধ্বংস হবে, এবং দুইজনই খুব শীঘ্রই জাহান্নামের ভিতরে জ্বলবে। কি পরিণতি হয়েছিল তাদের? সেই বয়সে আবুল আহাবের প্লেগ রোগ হয়েছিল, সারা শরীরে ঠুসকা পড়ে গিয়েছিল। ঠুসকা পড়ে এই প্লেগ রোগে আবুল আহাবের মৃত্যু হয়। পুরা শরীরে প্রচণ্ড দুর্গন্ধ হয়ে গিয়েছিল, এত বেশি দুর্গন্ধ হয়ে গিয়েছিল যে আবুল আহাবের কাছে কেউ যেতে পারত না। আবুল আহাব মারা যাওয়ার পর এই লাশ কেউ দাফন করবে, ওর কাছেই কেউ যেতে পারত না। তখন ওরা সিদ্ধান্ত নিল, দূরে এক জায়গায় গর্ত খুঁড়ল, গর্ত খুঁড়ে দূর থেকে বড় বাঁশ দিয়ে আবুল আহাবের লাশ ঠেলে ঠেলে নিয়ে গর্তের ভিতরে ফেলেছিল। এটা ছিল আবুল আহাবের পরিণতি। আর আবুল আহাবের স্ত্রী যে লাকড়ি বহন করে নিয়ে আসতো পিঠে করে, একদিন এরকম লাকড়ি বহন করে নিয়ে আসতেছে, আসার পরে ক্লান্ত হয়ে গেছে, ক্লান্ত অবস্থায় একটা পাথরের উপরে বসেছে, আর পিঠে লাকড়ি, এই গলায় রশি, রশির সাথে পিঠে লাকড়ি। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে পাঠালেন। আজরাইল এসে এই যে রশি গলায় পেঁচানো পিঠে লাকড়ি, রশি ধরে টান দিয়ে একেবারে গলায় ফাঁস দিয়ে জায়গায় মেরে ফেললেন। এই সাফা পর্বতে ইসলামের দাওয়াত দেওয়ার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে বাজারে গিয়ে মানুষকে বলতেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সফল কাম হয়ে যাবে। মানুষের ঘরের দরজায় দরজায় গিয়ে ইসলামের দাওয়াত দিতেন, মানুষ দরজা বন্ধ করে দিত। এই অবস্থায় দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের দাওয়াত দিতেন। ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে দাওয়াত দিতেন, তারা দোকান বন্ধ করে ফেলতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিরে দাঁড়ায় দাওয়াত দিতেন। আল্লাহু আকবার। এইভাবে যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে শুরু করলেন, তখন কাফেররা এই দাওয়াত বন্ধ করার জন্য অনেকগুলো কৌশল অবলম্বন করলো। কি কি কৌশল অবলম্বন করলো? এক, তারা প্রচার করতে লাগলো মুহাম্মদ পাগল হয়ে গেছে, সবার সামনে প্রচার করতে লাগলো মুহাম্মদ পাগল। সব নবী রাসূলদেরকে তার কওমের মানুষেরা পাগল বলছে। কি বলছে? পাগল বলছে। এরপরে বলা শুরু করলো মুহাম্মদকে জিনে ধরেছে। কয়েকদিন মাঝখানে ওহী নাজিল বন্ধ ছিল,
তখন এই আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল মানুষের কাছে বলে বেড়াতো, মুহাম্মাদের কাছে একটা শয়তান জিন আসতো, সেই জিন এখন আসতেছে না, নাউজুবিল্লাহ। এরপরে বলা শুরু করলো মুহাম্মদ কবি, সাহিত্যিক, সে নিজের থেকে কোরআন রচনা করে, নাউজুবিল্লাহ। এরপরে বলা শুরু করলো মুহাম্মদ একজন জ্যোতিষী, গণক। তারপরে বলা শুরু করলো মুহাম্মদ হলো জাদুকর, মুহাম্মদ হলো জাদুকর। ওদের ভিতরে ধারণা ছিল মুহাম্মদ মনে হয় সত্যিই জাদুকর। এই জন্য একদিন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওরা পরীক্ষাও করলো। আবু জাহাল এসে বলতেছে, মুহাম্মদ তুমি নবী, বিশ্বাস করতে পারি যদি তুমি চাঁদকে 2 খণ্ড করে দিতে পারো। চাঁদ 2 খণ্ড করতে বললো কেন? কারণ ওই সময় যত জাদুকর ছিল তারা পৃথিবীর জিনিসে জাদু করতে পারত, আকাশের কোনো জিনিসে জাদু করতে পারত না। আকাশের কোনো জিনিসে জাদু করতে পারত না। এই জন্য বললো, মুহাম্মদ তুমি নবী, বিশ্বাস করব যদি চাঁদ দ্বিখণ্ডিত করে দিতে পারো। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবালে আবু কুবাইস পাহাড়ের উপরে দাঁড়িয়ে চাঁদ ইশারা করলেন, চাঁদ 2 ভাগ হয়ে গেল, সুবহানাল্লাহ। আবার ইশারা করলেন, চাঁদ একত্রিত হয়ে গেল। তারপরও আবু জাহাল বলল, মুহাম্মদ হলো এমন জাদুকর যে শুধু দুনিয়ার জিনিসে না, আকাশেও জাদু করতে পারে। তারপরও মানুষ শোনে না, মানুষ দেখে যে কোরআন কবিতা না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগল না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাদুকর না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিনে ধরা রোগী না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গণক না। এইগুলো যখন মানুষ দেখতে লাগলো, মানুষ গোপনে গোপনে ইসলাম গ্রহণ করতে লাগলো, তখন তারা ভিন্ন কৌশল অবলম্বন করলো। সেটা কি? মানুষকে কোরআন শোনা থেকে কিভাবে দূরে সরায় রাখা যায়। এই জন্য নজর ইবনে হারেসের নেতৃত্বে ওরা বিভিন্ন দেশ থেকে গল্পের বই কিনে নিয়ে আসা শুরু করলো, এনে গল্পের বই পড়ার আসর শুরু করলো, যে মানুষ এখন গল্প শুনবে যাতে কোরআন না শোনে। বিভিন্ন পুঁথি সাহিত্য আনা শুরু করলো যে মানুষ এইগুলো শুনবে যেন কোরআন না শোনে। তারপরও কাজ হয় না। যখন কাজ হয় না তখন তারা বিভিন্ন দেশ থেকে গায়ক গায়িকা আমদানি করা শুরু করলো। গায়ক গায়িকা আমদানি করে কনসার্টের আয়োজন করা শুরু করলো, যাতে মানুষ এইগুলোর ভিতরে জমে থাকে, কোরআন না শোনে। দেখেন এই যে পদ্ধতিগুলো এসেছে সব মানুষকে কোরআন থেকে দূরে রাখার জন্য। তারপরে অর্ধ উলঙ্গ নায়িকাদেরকে আমদানি করে বিভিন্ন যাত্রাপালা আয়োজন করা শুরু করলো মানুষকে কোরআন থেকে দূরে রাখার জন্য। তারপরেও যখন কাজ হয় না তখন কাফেররা বলল, মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করবে তখন শিজ বাজাবা, তখন তার পাশে গিয়ে তালি দিবা যাতে কোরআনের আওয়াজ মানুষের কানে না ঢোকে, সেখানে হট্টগোল বাঁধাই দিবা যাতে করে মানুষকে কোরআন শোনাতে না পারে। এইভাবে কোরআন থেকে বাধা দিত। আবার নেতারা গোপনে গিয়ে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের পাশে বসে গভীর রাতে কোরআন শুনতো। সুবহানাল্লাহ, কোরআন এমন আকর্ষণীয়। একবার আবু জাহাল, আবু সুফিয়ান, আকনাস ইবনে শুরাইক, 3 জন দিনের বেলায় মানুষকে বাধা দেয়, কোরআন শুনবা না, কোরআন শুনবা না, দিনের বেলায় বাধা দেয়। রাতের বেলায় 3 জন গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের কোণে বসে কোরআন শুনছে, সারা রাত কোরআন শুনছে। সারা রাত কোরআন শোনার পর ভোরবেলায় যখন ফিরে আসতেছে তখন 3 জনের একজন আরেকজনের সাথে দেখা। একজন আরেকজনের সাথে দেখা হওয়ার পরে এবার একজন আরেকজনকে বলতেছে, খবরদার আগামীকাল কেউ আসবে না, যদি আসা হয় তাহলে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। পরের দিন আবু জাহাল চিন্তা করে, ওই 2 জন তো যাবে না, আমি যাই। আবু সুফিয়ান চিন্তা করে, ওই 2 জন তো যাবে না, তাহলে আমি যাই। আকনাস ইবনে শুরাইক চিন্তা করে, ওই 2 জন তো যাবে না, আমি যাই। এইভাবে পরের দিন আবার 3 জন হাজির, সারা রাত কোরআন শুনলো। শোনার পরে আবার ভোরবেলায় 3 জনের সাথে দেখা হওয়ার পরে এবার ওরা চরমভাবে প্রতিজ্ঞা করলো এবং কঠোর ব্যবস্থা নেওয়া হবে এই সিদ্ধান্ত নিয়ে
তারপরে কোরআন শোনা থেকে বিরত থাকলো। এভাবে কোরআন মানুষকে আকর্ষণ করেছে, আর মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করেছে। এরপরেও যখন কাজ হয় না, তখন ওরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লোভনীয় প্রস্তাব দেওয়া শুরু করলো। কি প্রস্তাব? ওয়ালিদ ইবনে মুগীরার নেতৃত্বে কুরাইশদের একটা দল আসলো, এসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বলতেছে, মুহাম্মদ, সারা জীবন আমরা বাপ দাদার ধর্ম পালন করি, তুমি আজকে তার বিরুদ্ধে বলতেছো, তোমার কি চাই? তুমি কি ক্ষমতা চাও? তোমাকে মক্কার সর্দার বানাবো। তুমি কি অর্থ চাও? তাহলে সব অর্থ তোমার পার কাছে এনে ঢেলে দেব। তুমি কি সুন্দরী নারী চাও? তাহলে জাজিরাতুল আরবের বুকে সব থেকে সুন্দরী নারী তোমার সঙ্গে বিবাহ দেব। এই প্রস্তাবগুলো যখন দিচ্ছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রস্তাবগুলো শুনে সূরা হামিম সাজদা তেলাওয়াত শুরু করলেন। হামিম সাজদা তেলাওয়াত শুনে ওদের যে নেতা ওয়ালিদ ইবনে মুগীরার মাথা নিচু হয়ে গেল। ওয়ালিদ ইবনে মুগীরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত থামালেন, ওয়ালিদ ইবনে মুগীরা মাথা নিচু অবস্থায় ওইখান থেকে উঠে চলে আসলেন। পরে শাগরেদরা এসে বলতেছে, আপনি মক্কার এত বড় নেতা, মুহাম্মদ কোরআন তেলাওয়াত করলো, আপনি মাথা নিচু করে চলে আসলেন। ওয়ালিদ ইবনে মুগীরা তখন বলতেছে, আমি যেটা শুনলাম এটা নিশ্চিত এটা মানুষের কোনো রচনা না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপরেও সে কি ইসলাম গ্রহণ করলো না। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেবকে বলল, তোমার ভাতিজাকে একটু ঠেকাও। আবু তালেব যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝাইতে চাইলেন, তুমি এমন কিছু করো না যাতে আমাদের মান সম্মান নষ্ট হয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচা আবু তালেবকে বললেন, আমার এক হাতে যদি সূর্য এনে দেওয়া হয়, এক হাতে যদি চন্দ্র এনে দেওয়া হয়, তারপরও আমি আল্লাহর এই তাওহীদের দাওয়াত দেওয়া বন্ধ করব না। সুবহানাল্লাহ। তখন আবু তালেব বললেন, ঠিক আছে, তুমি তোমার দাওয়াত চালিয়ে দাও, আমি তোমাকে সর্বোত্তক সহযোগিতা করব। এরপর কাফিরদের আর একটা দল আসলো, আবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে তিনটা প্রস্তাব দিল। এই প্রস্তাবগুলো একটু খেয়াল করবেন। কয়টা প্রস্তাব? তিনটা। নাম্বার 1, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি ইসলামের দাওয়াত দিচ্ছ, ভালো কথা, আমরা বাপ দাদার ধর্মে লাত মানাত উজ্জার পূজা করি। তোমার কাছে প্রথম প্রস্তাব হলো 1 বছর তুমি সহ আমরা সবাই মূর্তির পূজা করব, আর পরের 1 বছর তুমি এবং আমরা সবাই তোমার আল্লাহর ইবাদত করব। কি প্রস্তাব দিল? যে 1 বছর তুমি সহ সবাই আমরা মূর্তি পূজা করব, আর 1 বছর আমরা মূর্তি পূজা করব না, সবাই মিলে তোমার আল্লাহর ইবাদত করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হলেন না। দ্বিতীয় প্রস্তাব, ঠিক আছে, তোমার আমাদের পূজা করা লাগবে না, শুধুমাত্র আমাদের পুজোর অনুষ্ঠানে তুমি আসবে। মুসলমান ভাইরা পূজার অনুষ্ঠানে যায় না। এই প্রস্তাব মক্কার কাফের মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিল, যে তোমার পুজো করা লাগবে না, তুমি কি করবে? পুজোর অনুষ্ঠানে আসবে। আসলে মানুষ বুঝবে যে এটাও ঠিক আছে। মানুষ কি বুঝবে? এটাও ঠিক আছে। আর আমরাও তোমাদের অনুষ্ঠানে যাব, আমরা তোমার আল্লাহর ইবাদত করব না, কিন্তু তোমাদের অনুষ্ঠানগুলোতে কি করব? যাব। তার দ্বারা সবাই বুঝবে যে তোমারটাও ঠিক থাকবে, আমাদেরটাও কি ঠিক থাকবে। হায়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজি হলেন না। এখন তো মুসলমান ভাইরা পুজোতে যায়, শুধু তাই না, পুজোতে গিয়ে লটারিও কেনে। 1 নম্বরে লটারি হারাম। 2 নম্বর, আপনি যে লটারি কিনতেছেন, এই যে অর্থ ওরা উপার্জন করতেছে, এই অর্থ ওরা মন্দিরের কাজে ব্যয় করতেছে, মূর্তি বানানোর কাজে ব্যয় করতেছে। তার মানে আপনি টাকা দিয়ে মূর্তি বানাচ্ছেন, আপনি টাকা দিয়ে মন্দির বানাচ্ছেন। এত বড় আহাম্মক কিভাবে হলেন? হ্যাঁ, তা আপনার পুজো করতে আর বাকি আছে কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই প্রস্তাব দিল। আমরা স্লোগান তুললাম কি? ধর্ম যার যার, উৎসব সবার।
নাউজুবিল্লাহ। ধর্ম যার যার, উৎসব সবার, এর এন্ট্রিতে আমি অনেক স্লোগান দিতে পারি। বলতে পারি চাকরি যার যার, টাকা সবার। বলতে পারি বিবাহ যার যার, বউ সবার। মানবেন? হ্যাঁ, তো কীভাবে বললেন ধর্ম যার যার, উৎসব সবার? দ্বিতীয় প্রস্তাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজি হলেন না। 3 নম্বর প্রস্তাব দিল, আচ্ছা মোহাম্মদ, তোমার আমাদের অনুষ্ঠানে আসা লাগবে না, আমাদেরও তোমাদের অনুষ্ঠানে যাওয়া লাগবে না। তুমি তোমার মতো দিনের দাওয়াত দাও, আমরা আমাদের মতো পূজা করি। তুমি কখনো বলো না যে এইগুলো ঠিক না। তার মানে এই যে লাত মানাত উজ্জাত এগুলো ভ্রান্ত, এই কথাটা কোনো দিন বলো না। মানে আমাদের বিরুদ্ধে কোনো কথা বলো না, মানুষ যেন বোঝে এটা ঠিক আছে। এই 3 প্রস্তাবের জবাব দিয়ে আল্লাহ রব্বুল আলামিন সূরা কাফিরুন নাজিল করলেন। আর সূরা কাফিরুন আমরা বানায় দিলাম ধর্ম নিরপেক্ষতাবাদ। নাউজুবিল্লাহ। আরে কোন প্রেক্ষিতে আল্লাহ সূরাটা নাজিল করেছেন, প্রেক্ষাপটে তো বোঝা লাগবে। 3টে প্রস্তাবের প্রেক্ষিতে আল্লাহ সূরা কাফিরুন নাজিল করলেন। নাজিল করে কি বললেন? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। প্রথম সম্বোধনটা দেখছেন? হে রাসূল, আপনি বলুন, হে কাফের সম্প্রদায়, লা আবুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, আর আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদতকারী নও। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, তোমরা যার ইবাদত করতেছো আমি কখনোই তার ইবাদতকারী হব না। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, আর আমি যেই রবের ইবাদত করি তোমরা তার ইবাদতকারী নও। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের দিন তোমাদের, এই দিনের কর্মফল তোমাদের, আমাদের দিন আমার, এই দিনের কর্মফল আমাদের। তোমরা যা করবা এটার শাস্তি তোমরা ভোগ করবা, আমরা যেটা করব এইটার পুরস্কার আমরা পাবো। ওইটা আর এইটা মিলে জগা খিচুড়ি মিলে দিলে কোনো দিন নাই। কিভাবে এটাকে ধর্ম নিরপেক্ষতাবাদ বানালেন? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, এই 3টা প্রস্তাবকে পুরাপুরি নাকচ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফিরুন নাজিল করলেন। এরপরেও যখন কোনো অবস্থাতেই কাজ হলো না, তখন ওরা এবার নির্যাতন শুরু করলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দেন, ওরা বালকদেরকে লেলিয়ে দিল পাগল পাগল বলে খেপানোর জন্য। তারপরেও যখন কাজ হয় না, তখন তারা বালকদেরকে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে ধুলা মারবা। ওরা ধুলা মারত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ি ফিরে আসলে রাসূলের কন্যারা ধুয়ে মুছে পরিষ্কার করে দিতেন। এরপর ওরা ঢিল মারত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর রক্তাক্ত হয়ে যেত। এরপরে ওরা বালকদেরকে শিখাই দিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে থুতু মারবা। নাউজুবিল্লাহ। ওরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে থুতু মারত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে আসলে কন্যারা সেটা ধুয়ে মুছে পরিষ্কার করে দিতেন। আজকে একটা সাজানো দিন আমাদের হাতে এসেছে, 5 ওয়াক্ত নামাজ পর্যন্ত পড়তে চাইনি। আজকে একটা সাজানো দিন এসেছে, আমরা রমজানের রোজা পর্যন্ত রাখতে চাই না, যাকাত পর্যন্ত দিতে পারি না, এই সামান্য বিধান এতটুকু পালন করতে পারি না। অথচ এই দিনের জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদে পদে কত কষ্ট করেছেন, কত মার খেয়েছেন। শুধু তাই না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছেন, তখন নামাজ ছিল 2 ওয়াক্ত। তখন 5 ওয়াক্ত নামাজ তো হয় নাই, এক হলো ভোরবেলায় আর এক হলো সন্ধ্যাবেলায়। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অতিরিক্ত নফল ছিল তাহাজ্জুদ, মানে ফরজ ছিল 2 ওয়াক্ত আর তাহাজ্জুদ ছিল অতিরিক্ত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছেন, আবু জাহাল সহ কয়েকজন নেতা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় গেলেন। উঠের বিশাল একটা বড়ি এনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ের উপরে চাপাই দিল।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার থেকে আর মাথা তুলতে পারেন না। এই সংবাদ গেল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে এসে অনেক কষ্টে, তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট বালিকা, অনেক কষ্টে উঠে দাড়ি ভুড়ি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর থেকে সরালেন। কাফেররা দূরে দাঁড়িয়ে খিলখিল করে হাসলো। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ের উপরে উঠে নাড়ি ভুড়ি চাপিয়েছিল, এর প্রত্যেককে আমি বদরের প্রান্তরে কূপের ভিতরে উপুড় অবস্থায় পড়ে থাকতে দেখেছি। একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছেন। উকবা ইবনে আবি মুয়িত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায়। উকবা ইবনে আবি মুয়িত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ের উপরে এসে ভিতর থেকে রশি পেঁচিয়ে, গলায় রশি পেঁচিয়ে টান দিল। টেনে ধরছে আর ছাড়ে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। একজন দৌড়ে এসে আবু বকরকে সংবাদ দিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গেলেন, গিয়ে উকবা ইবনে আবি মুয়িতের সঙ্গে ধাক্কাধাক্কি করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্ধার করলেন। উদ্ধার করে কাফেরদেরকে বকাঝকা করতেছেন। এই অবস্থায় তারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর অত্যাচার চালালো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আপনি যত নির্যাতন ভোগ করেছেন সবথেকে কঠিনতম নির্যাতন কোনটা ছিল? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওইটা আমার জন্য সবথেকে কঠিন ছিল, আমি সিজদারত অবস্থায় যখন আমার গলায় রশি পেঁচায়ে টানা হলো। আহা! এরপরে নির্যাতন শুরু হলো সাহাবীদের উপরে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, উমাইয়া ইবনে খলফের দাস ছিলেন তিনি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলায় রশি দিয়ে বালকদের হাতে তুলে দেওয়া হতো, সারা মক্কায় তারা টেনে নিয়ে বেড়াতো। পাথরের রাস্তা, চিন্তা করে দেখেন, মরুভূমির পথ, সারা শরীর ছেলে যেত। এই অবস্থায় আবার উমাইয়া ইবনে খলফ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে চাবুক মারত আর বলতো, আল্লাহকে ছাড়, আমাদের মূর্তির পূজা কর। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু বলতেন, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। উত্তপ্ত বালির উপরে শুয়ায়ে বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখা হতো যাতে নড়াচড়া করতে না পারে। তারপরও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আহাদ আহাদ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যাচ্ছেন, এই অবস্থা দেখে বিলালকে বললেন, বিলাল, তোমার আহাদ তোমাকে সম্মান দিবে। সুবহানাল্লাহ। আবু বকরকে এসে বললেন এই ঘটনা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উমাইয়া ইবনে খলফের কাছে গিয়ে চুক্তি করলেন, নিজের একটা দাস উমাইয়া ইবনে খলফকে দিয়ে দিলেন আর 10 উকিয়া দিলেন। দেওয়ার পরে বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে মুক্ত করে আজাদ করে দিলেন। সুবহানাল্লাহ। জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন দাসী ছিলেন। ইসলাম গ্রহণ করার পর তার মনিব তাকে নির্যাতন করে চোখ অন্ধ বানাই দিয়েছিল। এরপরে তারা বলতো যে জিন্নিরা লাত মানাত উজ্জার অভিশাপে অন্ধ হয়ে গেছে। এরপরে একদিন জিন্নিরা দাঁড়ায় বলতেছে, ওরা মিথ্যা বলে, আমি আল্লাহর কসম দিয়ে বলতেছি, লাত মানাত উজ্জা কারোর কোনো ক্ষতি করতে পারে না, আমাকে রক্ষা আল্লাহই করবেন, আল্লাহই সর্বশক্তিমান। এইটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার চোখ ভালো করে দিলেন। সুবহানাল্লাহ। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল ধনাঢ্য পরিবারের ছিলেন। উনার মতো আলিশান জীবনযাপন মক্কায় কেউ করতো না। উনি যে দামি পোশাক পরতেন, এই দামি পোশাক মক্কার কোনো মানুষ পরতো না। উনি যে দামি ঘোড়ার উপরে চড়তেন, এত দামি ঘোড়ায় কেউ চড়তো না। তিনি যখন হাঁটতেন তার সঙ্গে বডিগার্ড থাকতো, লোকজন থাকতো, জাঁকজমক দিয়ে হাঁটতেন। এই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, তখন তার উপরে নির্যাতন করে হাত পা বেঁধে অন্ধকার ঘরের ভিতরে ফেলে রাখা হলো। তারপর তিনি অনেক কষ্টে সেইখান থেকে বের হয়ে পালিয়ে এরপরে আবিসিনিয়ায় হিজরত করেছিলেন।
ইয়াসিরের পরিবার যারা ইয়ামন থেকে এসেছিল, ইয়ামন থেকে আসার পরে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার স্ত্রী সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আর সন্তান আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনজন ইসলাম গ্রহণ করেছিলেন। এই ইসলাম গ্রহণ করার অপরাধে তাদের উপর অকথ্য নির্যাতন চালানো হতো। তাদেরকে উত্তপ্ত বালির উপরে এই হাত পায়ে পেরেক মেরে এরা মরুভূমির উপরে চিৎ করে শোয়ায় রাখা হতো। এইভাবে নির্যাতন করে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এরকম চিৎ করে উত্তপ্ত মরুভূমির উপরে শোয়ায়ে উলঙ্গ করে আবু জাহালের মতো লম্পট সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করে তাকে শহীদ করে ফেললেন। তিনি হলেন ইসলামের প্রথম মহিলা শহীদ। কাবাগরের একটু কাছেই ফায়ার সার্ভিসের পাশে ওইখানে দেখবেন মাকবারাতু শিবাইকা, এখানে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর আছে। এরপরে তারা ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করলো। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে নির্যাতন চালালো। পরবর্তীতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মারকে কোরাই করে আজাদ করে দিয়েছিলেন। খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, কতজনের কথা বলবো। খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে যেই নির্যাতন হলো শুনলে অবাক হয়ে যাবেন। খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন তখন মক্কার কাফের মুশরিকরা লোহার রড আগুনে পোড়াতো। লোহার রড আগুনে পুড়ায় আগুনে ওটা লাল হয়ে যেত। এই লাল লোহার রড এরকম বিছিয়ে খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের পোশাক খুলে খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই আগুনের লোহার শিকের উপরে তাকে চিৎ করে শোয়ায় রাখত। পিঠের চামড়া পুড়ে যেত, শরীরের গোস্ত পর্যন্ত পুড়ে যেত। খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহুর চামড়া পুড়ে, গোস্ত পুড়ে, সেই রক্তে লোহার শিকল, লোহার যে শিক লাল ছিল এটা নিভে যেত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীরা এই দ্বীনের জন্য কি করেছেন, কি করেছেন। আর সেই সাজানো দিন আমরা হাতে পাওয়ার পর কি মুসলিম পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারি না। সেই সাজানো দিন হাতে পাওয়ার পর কি মুসলমান রোজা রাখতে পারি না, কি মুসলমান ইসলামের বিধানগুলোতে এত কঠিন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপলব্ধি করার তৌফিক দেন, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।